2014 প্রথম ট্রান্সলেশনটা করাচ্ছি। মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল চিত্তের উন্মেষ, তবু বড় ঘরের কিছু মেয়েও সামাজিক বাধা অগ্রাহ্য করে অর্থকারী শিক্ষার দিকে গিয়েছিলেন। তাহলে এই লাইনটাকে আমাকে প্রথমে কীভাবে শুরু করতে হবে? তাহলে আমরা যদি শুরু করি যদিও দিয়ে শুরু করি। যদিও প্রথম যুগে তাহলে যদিও ইংলিশ দো প্রথম যুগে বলতে এখানে শুরুর দিকে কথাটা ইউজ করো। অ্যাট দ্য বিগিনিং উদ্দেশ্য ছিল মেয়েদের শিক্ষার, তার মানে কি উদ্দেশ্য, দ্য পারপাস অফ ওমেন এডুকেশন ছিল ওয়াজ চিত্তের উন্মেষ ঘটানো, টু অ্যাওয়েকেন AWAKEN এখানে ভার্ব, কনসিয়েন্স চিত্তের এখানে উন্মেষ বলতে এখানে কনসিয়েন্স কথাটা ইউজ করা যাবে, কমা ইয়েট তবুও আনছি ইয়েট কিছু মেয়ে যারা বড় ঘরের, মানে এ ফিউ অথবা সাম যারা বড় ঘরের, এখানে ইংলিশ করতে বিলংড, এখানে হু ওয়ার বিলংড এটাকে আমরা করতে পারি বিলংড, শুধু হু ওয়ার বিলংড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাকে আমরা শুধু বিলংড করতে পারি, বিলংড টু রিচ অথবা অ্যারিস্টোক্রেট ফ্যামিলিজ পারসিউড। আচ্ছা, এই যে পারসিউড কী করেছিল? অর্থকরী শিক্ষা এখানে ভোকেশনাল অথবা অকুপেশনাল এডুকেশন, কীভাবে? সামাজিক বাধা অগ্রাহ্য করে, ওভারকামিং সোশ্যাল ব্যারিয়ার্স। তাহলে এটাকে আমি আবার আস্তে আস্তে বলি। যদিও শুরুর দিকে, অ্যাট দ্য বিগিনিং উদ্দেশ্য, দ্য পারপাস মেয়েদের শিক্ষা, অফ ওমেন এডুকেশন ছিল ওয়াজ টু অ্যাওয়েকেন AWAKEN কনসিয়েন্স CONSCIENCE, কমা ইয়েট এ ফিউ অথবা সাম। এবার এখানে আমরা দুবার লিখতে পারি সাম। এবার লক্ষ্য করো সাম, এখানে সাম অথবা এ ফিউ, এবার দুভাবে লিখতে পারি হু ওয়ার বিলং টু। তাহলে এই যে হু ওয়ার বিলং টু সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি এই হু ওয়ার বিলং টু এটার বদলে আমরা শুধুমাত্র বিলংড কথাটা ইউজ করি, বিলং টু, ঠিক আছে, বিলং টু এই কথাটা ইউজ করতে পারি। এই যে তখন এইটা হয়ে গেল কি পাস্ট পার্টিসিপেল ফ্রেজ। ক্লিয়ার জিনিসটা? আমরা লিখতে হবে হু ওয়ার বিলং টু, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা আমরা বিলং টু এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফ্রেজ। এটা খুব সুন্দর ইউজ করে, মানে সাম হু ওয়ার বিলং টুও লিখতে পারো অথবা সাম বিলং টু। আচ্ছা, এবার বিলং টু রিচ অথবা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিজ, পারসিউড PURSED, পারসিউড মানে কোনো কিছু করা, পারসিউড কোনো কিছু অনুধাবন মানে কোনো কিছু পিছনে যাওয়া, পারসিউড কি অর্থকারী এখানে কি ভোকেশনাল অথবা অকুপেশনাল এডুকেশন, ওভারকামিং মানে এই যে সামাজিক বাধা অগ্রাহ্য করিয়া, ওভারকামিং সোশ্যাল ব্যারিয়ার্স। আচ্ছা, সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে। আচ্ছা, আদর্শ কিসের আদর্শ? সমাজসেবা। আচ্ছা, তার মানে এইসব মেয়েদের আদর্শ ছিল কি? সমাজের সেবা করা। তাহলে কি দ্য আইডিওলজি, এখানে হচ্ছে আদর্শ, দ্য আইডিওলজি IDEOLOGY, দ্য আইডিওলজি অফ দোস THOSE ওম্যান ওয়াজ, এখানে দ্য আইডিওলজি সাবজেক্ট, দ্য আইডিওলজি অফ দোজ ওম্যান ওয়াজ টু সার্ভ দ্য সোসাইটি। আচ্ছা,
গত 50 বছরে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কতই পথ যে খুলে গেছে তার পুরো হিসাব দেওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে এটাকে আমরা সাজাবো কী করে? এটা সম্ভব নয় হিসাব দেওয়া। এটা সম্ভব নয় হিসাব দেওয়া কি, যে কত ধরনের সুযোগ ইনকাম মানে অর্থ উপার্জনের মেয়েদের সামনে গত 50 বছরে খুলে গেছে। তাহলে আমরা এবার সাজাতে পারি, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, ইট ইজ নট পসিবল, ইট ইজ নট পসিবল টু গিভ এই যে পুরো, এখানে আমরা পুরো কথাটার জন্য আমরা এক্স্যাক্ট কথাটা ইউজ করতে পারি অথবা প্রিসাইজ কথাটা ইউজ করতে পারি। এক্স্যাক্ট অথবা প্রিসাইজ, PRECISE, প্রিসাইজ অ্যাকাউন্ট of the number of opportunities to earn for women in the last 50 years. তাহলে আমি আরেকবার একটু বলে দিই, the ideology of those women was to serve the society. It is not possible to give exact অথবা precise, PRECISE, account of the number of opportunities, precise account of the number of opportunities, OPPORTUNITIES, to earn for women in the last 50 years. জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, অ্যাডভোকেট থেকে শুরু করে অফিসের স্টেনোগ্রাফার, ফার্মের রিসেপশনিস্ট, বিমানের সেবিকা, দোকানের পশায়নি, সবেতেই শিক্ষিত মেয়েরা আছেন। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? তারা শুধুমাত্র জাজ, আমরা এবার দেখো এই যে লাইনটা আছে, এবার এটাকে আমাকে সাজাতে হবে, যে এই একটা লাইনটা হ্যাপাজার্ড ওয়েতে দেওয়া আছে, এবার লাইনটাকে আমাকে সাজাতে হবে। তাহলে আমরা কীভাবে সাজাবো? তারা কাজ করেন শুধুমাত্র জাজ, ম্যাজিস্ট্রেট অথবা লয়ার নয়, মানে এই দুটো একটু ভালো প্রফেশন। তাহলে সেটাকে আমরা একটা দেখি, দে ওয়ার্ক নট অনলি অ্যাজ জাজ অর ম্যাজিস্ট্রেটস, লয়ার্স, বাট অলসো, তাছাড়াও অ্যাজ স্টেনোগ্রাফার্স, মানে তারা এখানে কি দে নট অনলি বাট অলসো ইউজ করছি, দে ওয়ার্ক নট অনলি অ্যাজ জাজেস, ম্যাজিস্ট্রেটস, দি লয়ার্স, বাট অলসো অ্যাজ স্টেনোগ্রাফার্স, receptionist in various offices, air hostesses and sales girls. তাই লিখে নাও, they work not only as judge, magistrates, lawyers, but also as stenographers, receptionists in various offices, air hostess and sales girls. ব্যাংক, পোস্ট অফিস আর টেলিফোনে চাকরি তো আছেই। দে আর অলসো, আমরা এবার এটাকে সুন্দরভাবে লিখতে পারি, ওয়ার্ক বারবার ইউজ না করে এনগেজ কথাটা ইউজ করতে পারি। তারা নিয়োজিত ব্যাংকে, পোস্ট অফিসে এবং টেলিফোন অফিসে। দে আর অলসো এনগেজড মানে নিয়োজিত, এনগেজড এর পর ইন বসে, এনগেজড ইন ব্যাংকস, পোস্ট অফিস অ্যান্ড টেলিফোন অফিসেস। তাহলে এই লাইনটা লিখে নাও, দে আর অলসো এনগেজড ইন ব্যাংকস, পোস্ট অফিস অ্যান্ড টেলিফোন অফিসেস। আচ্ছা, এবার লাইনটা ঘুরছে, চেঞ্জ হচ্ছে। বরং গরিব ঘরের নিরক্ষর মেয়ের জীবিকা উপার্জনের ক্ষেত্র অনেকটা সীমিত। তাহলে বরং কথা ইংলিশ কি? রেদার, ওম্যান ফ্রম পুওর, মানে গরিব ঘরের মেয়ে, ওম্যান ফ্রম পুওর অথবা ইম্পোভারিস্ট, পরে আমি বলে দিচ্ছি বানাম, ফ্যামিলিজ, তাদের কাছে আছে, হ্যাভ অনলি এ লিমিটেড মিনস অফ আর্নিংস। তাহলে আমি লিখে নাও, রেদার, ওমেন ফ্রম পুওর অথবা ইম্পোভারিস্ট ফ্যামিলিজ হ্যাভ
only a limited means of earnings. গ্রামের দিকে চাষবাসের কাজ আর খনি অঞ্চলে খনি মজুরি করতে পারে, তার মানে কি গ্রামের দিকে ইন ভিলেজেস তারা পারে, দে ক্যান কাজ করতে, ওয়ার্ক মজদুর হিসেবে, লেবার খনি মজদুর হিসেবে অ্যাজ লেবার্স, কোথায় কোথায় খনিতে এবং চাষে, ইন এগ্রিকালচার অ্যান্ড কাল্টিভেশন, এগ্রিকালচার অথবা কাল্টিভেশন, আরেকটা কি অ্যান্ড ইন মাইন্স। তা লিখে নাও ইন ভিলেজেস দে ক্যান ওয়ার্ক অ্যাজ লেবার্স ইন এগ্রিকালচার অথবা কাল্টিভেশন অ্যান্ড ইন মাইন্স। তবে কলকাতার মতো শহরে পরিচারিকার কাজ ছাড়া আর কিছু খোলা নাই তাদের সামনে। এটাকে আমরা দুবার লিখতে পারি, যদিও তবেটা এখানে এই যে তবেটাকে আমরা এখানে হাওয়েভার লিখি। হাওয়েভার আমরা এখানে দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার দিয়ে একটা শুরু করি, দেয়ার দিয়ে একভাবে শুরু করতে পারি। দেয়ার আর আচ্ছা ছাড়া খুব একটা ফলা নেই, তার মানে কি দেয়ার আর নো আদার ওয়ার্ক, তাহলে আমরা দেয়ার আর নো আদার ওয়ার্ক এক্সেপ্ট ওয়ার্ক অ্যাজ হাউসমেটস, তাহলে এবার লিখতে পারি দেয়ার আর নো আদার ওয়ার্ক ইন কলকাতা, হাওয়েভার ইন এ বিগ সিটি লাইক কলকাতা, মানে কলকাতার মতো শহরে আছে এইটা, হাওয়েভার ইন এ বিগ সিটি লাইক কলকাতা দেয়ার ইজ নো আদার ওয়ে টু ওয়ার্ক, অথবা আর্নও লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, এক্সেপ্ট ওয়ার্ক অ্যাজ হাউসমেট, এখানে আর্ন কথাটা মনে বেটার হবে। আচ্ছা, অথবা দে আর মেইনলি এনগেজড ইন দ্য হাউস হোল্ড অ্যাজ মেইডস, দুবার তোমরা করতে পারো। তাহলে আমরা কি যদি বলি ইন এ সিটি, হাওয়েভার ইন এ সিটি লাইক কলকাতা দেয়ার ইজ নো আদার ওয়ে টু আর্ন, EARN, there is no other way to earn except work as housemaids, অথবা they are mainly engaged in the households কিভাবে as maids, okay.